what's up guys, you're most welcome to a new video of my channel Bengal Tiger. And guys, এই লাইটিং সেটআপটা কতটা ভালো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং এই লাইটিং সেটআপটা ভালো না আমার আগের যেটা লাইটিং সেটআপ ছিল ওটা ভালো ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেইভাবে ভিডিও করব। এবং আজকে আমি আনবক্সিং করছি দিস দ্য ফায়ার টিভি স্টিক 3rd Gen 2021। এটা লেটেস্ট ভার্সন, বাট দুঃখের কথা এই যে এটা যতদিন আমি আনবক্সিং করছি ততদিনে 2021 শেষ হয়ে 2022 পড়তে চলেছে। যাই হোক, দিস ইজ দ্য নিউয়ার ভার্সন অফ ফায়ার টিভি স্টিক 3rd Gen। সো দিস ইজ ফায়ার টিভি স্টিক 3rd Gen 2021, এবং এই ভিডিওটা আমি এটা আনবক্সিং করবো, রিভিউ করবো এবং দেখবো যে এটা কতটা ইউজার ফ্রেন্ডলি, বিকজ আমি কিন্তু আগে কোনোদিন ফায়ার টিভি স্টিক ইউজ করিনি। দিস ইজ মাই ফার্স্ট ফায়ার টিভি স্টিক। সো লেটস সি হাউ ইউজার ফ্রেন্ডলি ইজ দিস অ্যান্ড এটা কেমন পারফর্ম করছে। সো গাইজ, লেটস আনবক্স ইট অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, দিস ইজ দ্য প্যাকেজিং অফ ফায়ার টিভি স্টিক 3rd Gen। এবং প্রথমেই আমরা বক্সটা দেখে নিই। বক্সে প্রথমেই আছে হচ্ছে আমাদের ফায়ার টিভি স্টিকটা একটা ছবি, অ্যামাজন কোন কোন অ্যাপগুলো এটা মিনস চলতে পারবে সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে। তারপরে এই সাইডে প্রেস অ্যান্ড আস্ক অ্যালেক্সা, পাওয়ার অ্যান্ড ভলিউম কন্ট্রোলস, ডলবি অ্যাটমস, 1080p কোয়াড কোর প্রসেসর, ওয়াইফাই। এই সাইডে কিছু কিছু স্পেক দেওয়া আছে, কিন্তু এগুলো দেখে বেশি সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা বক্সটা ওপেন করি। সো আমার সিলটা আগেই ব্রেক করা ছিল। সো লেটস কুইকলি ওপেন দ্য বক্স। সো ওয়াও, দিস ইজ দ্য অ্যামাজন লোগো। এবং এখানে একটা ভালো দেখলাম যে এটা কিন্তু বেশি প্লাস্টিকের ইউজ নেই, এটা কিন্তু এটাও কাগজের বক্স, এটাও কিন্তু কাগজের বক্স। সো দেখি বক্স কন্টেন্ট। বক্সটা HDMI এক্সটেন্ডার, দ্য অল নিউ অ্যালেক্সা ভয়েস কন্ট্রোল রিমোট, মাইক্রো USB কেবল, দ্য মেন কন্টেন্ট, দ্য ফায়ার টিভি স্টিক 3rd Gen 2021। ওইখানে কিছু ডকুমেন্টেশন আছে। সো এই যে হ্যালো, এবং এটা গেল। তো তারপরে এই সাইডে আরেকটা কম্পার্টমেন্ট আছে, এখানে অ্যাট ফার্স্ট আছে একটা 1 অ্যাম্পিয়ার 5 ভোল্টের একটা পাওয়ার ব্রিক, এবং তার সাথে আছে হচ্ছে দুটো ব্যাটারি। এবং এটা ভালো লাগলো যে ব্যাটারি দিয়ে দিচ্ছে, না হলে আবার এটা চালানোর জন্য আবার দোকানে যেতে হতো ব্যাটারি কেনার জন্য। সো গাইজ, দিস আর দ্য বক্স কন্টেন্টস অফ ফায়ার টিভি স্টিক 3rd Gen 2021, এবং লেটস আনরাপ ইট অ্যান্ড সি হাউ দ্য ম্যাটেরিয়াল কোয়ালিটি ইজ। সো অ্যাট ফার্স্ট আছে চার্জারটা, গ্লসি ফিনিশের সাথে আসে চার্জার। তারপরে আছে কেবেলটা, কেবেলের উপরে প্লাস্টিক দেওয়া আছে, কেবল কোয়ালিটি ইজ টু গুড। দেন দ্য আমার মেন রিমোট। ওয়াও, this is the all new Fire TV Stick 3rd Gen 2021 remote, voice controlled remote. So here are the buttons with Prime Video, Netflix, Amazon Music, etc. Alexa control, power on off button, volume up down, live TV, mute, power, play pause, skip, etc. etc. So then আছে হচ্ছে আমাদের ফায়ার স্টিকটা। ও ওয়াও, too good, the material quality is too good, it's fiber. Wow, here এবার এর ফিজিক্যাল ওভারভিউ দিই। এখানে আছে হচ্ছে একটা মাইক্রো USB কেবল, এখানে একটা HDMI পোর্ট যেটা আপনাদের টিভির HDMI পোর্টের সাথে লাগবে, আর সেরকম কিছু নেই। সো ম্যাটেরিয়াল কোয়ালিটি ইজ টু গুড, রিমোটটাও বেশ ভালো। সো এই ছিল আনবক্সিং, ম্যাটেরিয়াল কোয়ালিটি, ফিজিক্যাল ওভারভিউ। সো গাইজ, আমি আমার টিভি মনিটরের সামনে চলে এসেছি। সো এবার এটা আমি কানেকশানসগুলো করি এবং সব সেট আপ করি। সো গাইজ, হেয়ার ইজ মাই টিভি, এবং আমার সব সেট আপ কিন্তু কমপ্লিটেড। সো দিস ইজ মাই রিমোট, এবং লেটস টার্ন অন দ্য টিভি। সো আমার কিন্তু সব সেট আপ কমপ্লিট হয়ে গেছে, এবং সেট আপটা প্রায় 30 মিনিটসের মতো, প্রায় 1 আওয়ারের মতো সেট আপ টাইম লাগবে। একটা আপডেট আসবে, আপডেট হবে, তারপরে ওর ভিতরে যত ফিচার্স আছে সেগুলো সব সিনক্রোনাইজ হবে, সব হবে। তারপরে আপনাদের রিমোটটা সিলেক্ট করতে হবে, আপনাদের টিভির ব্র্যান্ড সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। সো দিস ইজ মাই LED টিভি। সো লেটস টার্ন অন দ্য টিভি। সো পাওয়ার অন বাটন। সো এই যে আমার এখানে কিন্তু ফায়ার টিভি স্টিকটা অন হয়ে গেছে,
এবং এটা কিন্তু প্রথমে একবারে ডিরেক্টলি এরকম আসবে না, এটা যেহেতু আমার আগেই ইলেকট্রিসিটি দেওয়া ছিল সেই জন্য এটা এরকম আসলো, নাহলে কিন্তু লোডিং হতে টাইম লাগে এবং সেটা কিন্তু প্রায় আপনাদের 10 to 15 সেকেন্ডসের জন্য একটু ল্যাগ করবে ফায়ার টিভি স্টিকটা, বাট সেটা কিছুক্ষণের মতো 10 to 15 সেকেন্ডস হয়ে গেলে এটা কিন্তু আর ল্যাগ ফ্রি হয়ে যাবে এবং স্মুথলি চলবে। সো দিস ইজ দ্য রিমোট, দিস ইজ ব্লুটুথ কন্ট্রোল রিমোট। সো ইটস ওয়ার্ক সো ফাইন এবং দেখা যাক নিচের মানে কতটা এটা ফাস্ট। সো ডিজনি প্লাস হটস্টার, although good processor is so good, it's so smooth. So let's play a game. আমার এখানে কিন্তু হিল টাইম রেসিং আমি ডাউনলোড করে রেখেছিলাম, সো দেখা যাক এটা কেমন। সো আমি এটা মিউট করে দিচ্ছি, না হলে আমার আওয়াজ আপনারা শুনতে পাবেন না। সো মিউট হয়ে গেছে। সো নেক্সট, স্টার্ট। সো এটা আপনাদের এটা দিলে কিন্তু এটা গ্যাস দিবে এবং এটা দিলে ব্রেক। সো সাউন্ড না থাকলে গেমটা খেলার ঠিক মজাটাই আসে না। সো गया काम से। So good. So let's go back to the main screen. Yes. So here are also another games, apps here, app is here, notifications, account, network কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো তারপরে লাইভ টিভি অপশন আছে, মাই ফায়ার টিভি, অ্যাক্সেসিবিলিটি, অ্যালেক্সা। সো লেটস সি, এবার দেখা যাক অ্যালেক্সাটা কেমন কাজ করে। ওপেন ইউটিউব। তো এই যে এখানে আমার ইউটিউব খুলে যাবে, আমি সম্পূর্ণ ম্যানেজার দিয়ে খুলছি। তো এই যে ইউটিউব খুলে গেছে, এবার আমি দেখাচ্ছি এটা কতটা স্মুথ। ইউটিউব জন্য একটু টাইম লাগছে। সো স্মুথ, there is no problem. সো এবার কিন্তু এটা আপনাদের যেটা অ্যালেক্সা স্মার্ট ডিভাইস আছে তার সাথেও কিন্তু এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো আমার ইকোফ্লেক্সটা এখানে লাগানো আছে, সো আমি সেটাকে বলছি। তো এটা আমি আগে কেটে দিই, এক্সিট। হ্যাঁ, অ্যালেক্সা ওপেন ইউটিউব, গেটিং ইউটিউব ফর ফায়ার টিভি, এবং এখানে কিন্তু ফায়ার টিভি ওপেন হয়ে গেল। সো গুড বলবো আমি এটা আপনাদের যদি কোনো স্মার্ট টিভিকে আপনারা কনভার্ট করতে চান নর্মাল টিভিকে। তো এবার এখানে একটা কথা বলে দিই, আমি কিন্তু ফায়ার টিভি স্টিকটাকে এই টিভিতে লাগাবো না, আমি কিন্তু ফায়ার টিভি স্টিকটাকে আমার যেটা সিআরটি টিভি আছে সিআরটি টিভিতে লাগাবো। সো আপনারা যদি দেখতে চান যে আমি ফায়ার টিভি স্টিককে সিআরটি টিভিতে কেমনভাবে লাগাবো, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে 20 লাইক এবং 10 কমেন্টস করে দেবেন ওই ভিডিওটা চাই বলে, এবং আমি কিন্তু ওই ভিডিওটা নিয়ে চলে আসবো। এবং সেটা 4-5 মিনিটের ভিডিও হবে, বেশি লেন্দি ভিডিও না। ইটস সো ইজি প্রসেস টু কানেক্ট ফায়ার টিভি উইথ সিআরটি টিভি। তার জন্য একটা এক্সট্রা জিনিস কিনতে হবে। সো যাই হোক, গুড ফিজিক্যাল ওভারভিউ। এবং যদি এটা আপনারা যদি ডিটেল রিভিউ চান তো তাহলেও কিন্তু কমেন্ট করে দেবেন, আমি চেষ্টা করবো ভিডিও নিয়ে আসার। সো গাইজ, এবার আসা যাক এটার প্রাইসের ব্যাপারে। এটার প্রাইস কিন্তু বক্সে লেখা আছে 5000, বাট ইট ইজ নট 5000। এটা নর্মাল ডেজে 4000-এ থাকে এবং যেটা সেলে 2000, সরি নট 2000 দিলে কোম্পানি গরিব হয়ে যাবে। अरे कहना क्या चाहते हो? নর্মাল ডেজে 4000 থাকে আর সেলের দিনে 3000, 2800 এর মধ্যে পেয়ে যান। So it's so good in this price range if you want to convert your normal TV to a smart TV. So guys, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। So guys, এই ভিডিওতে এটুকু ছিল। নেক্সট ভিডিও দিস, stay home, stay safe. I'm in this video. Bye and subscribe my channel to get all of my video notification at first. So guys, bye bye.